1897 সালে কলম্বো থেকে ফেরার পর স্বামী বিবেকানন্দ দুটি মঠের গোড়াপত্তন করেন। একটি আলমোড়ার কাছে হিমালয়ে অবস্থিত মায়াবতীতে অদ্বৈত আশ্রম এবং অন্যটি কলকাতার কাছে বেলুড়ে রামকৃষ্ণ মিশন। স্বামী বিবেকানন্দ তার পরিব্রাজক জীবনে বিভিন্ন জায়গা ঘুরেছিলেন। এই সময় তিনি তাজমহল, রাজপুতানার প্রাসাদ, দক্ষিণ ভারতের প্রাচীন মন্দিরগুলি দর্শন করেন। এই সকল স্থাপত্যের সংমিশ্রণে স্বামী বিবেকানন্দ বেলুড় মঠ স্থাপত্যের পূর্ব পরিকল্পনা করেছিলেন। স্বামী বিবেকানন্দের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে 1929 সালের 13 মার্চ শ্রী রামকৃষ্ণের জন্মদিনে বেলুড় মঠ মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন স্বামী শিবানন্দ। কিন্তু তহবিলে যথেষ্ট অর্থ না থাকায় মন্দিরের নির্মাণ কাজ শুরু করা যায়নি। প্রায় 5 বছর পর দুই মার্কিনী ভক্ত হেলেন রুবেল ওরফে ভগিনী ভক্তি এবং অ্যানা ওরচেস্টার ওরফে ভগিনী অন্নপূর্ণা অর্থ দান করলে পুনরায় 1935 সালের 16 মার্চ মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় এবং মন্দিরের নির্মাণ কাজ শুরু হয় 1936 সালে এবং 1938 সালের 14 জানুয়ারি মন্দিরের উদ্বোধন হয়। বিবেকানন্দের পরিকল্পনা অনুযায়ী তার সন্ন্যাসী ভ্রাতা ও রামকৃষ্ণ দেবের শিষ্য স্বামী বিজ্ঞানানন্দ মন্দিরের নকশা তৈরি করেন। তিনি পূর্বে পেশায় ছিলেন সিভিল ইঞ্জিনিয়ার। প্রখ্যাত ইঞ্জিনিয়ার স্যার রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে মার্টিন বার্ন অ্যান্ড কোম্পানি এই বিরাট মন্দিরটি নির্মাণ করেন। বেলুড় মঠ মন্দিরের মূল প্রবেশপথটি বৌদ্ধ আদর্শে নির্মিত। মূল প্রবেশপথের উপরের অংশটি উঁচু স্তম্ভযুক্ত দক্ষিণ ভারতীয় মন্দিরের আদর্শে তৈরি করা হয়েছে। মন্দিরের ভেতরের জানালা ও অলিন্দ উত্তর ভারতের রাজপুত ও মুঘল স্থাপত্যের আদর্শে তৈরি হয়েছে। মন্দিরের কেন্দ্রে যে গম্বুজ আছে তা ইউরোপীয় রেনেসাঁ স্থাপত্যের নিদর্শন। রামকৃষ্ণ মিশন এই মন্দিরের বর্ণনা দেন স্থাপত্যের ঐকদান রূপে। বেলুড় মঠের ভেতরের দ্রব্যষ্ট স্থানগুলি হল শ্রী রামকৃষ্ণ মন্দির, পুরানো ঠাকুরঘর, স্বামী বিবেকানন্দের বাসকক্ষ, স্বামী ব্রহ্মানন্দ মন্দির, সারদা দেবী মন্দির, স্বামী বিবেকানন্দের মন্দির, সমাধিপীঠ, পুরনো মঠ, রামকৃষ্ণ মিউজিয়াম। রোজ নির্দিষ্ট সময়ের জন্য দর্শক ও পুণ্যার্থীদের দর্শনের জন্য মঠ ও মন্দির খোলা থাকে। দেশ বিদেশ থেকে অগণিত ভক্ত প্রতিদিন এই মন্দিরে শ্রদ্ধা নিবেদন করতে আসেন। মন্দিরের পবিত্র গর্ভগৃহে নির্মলতা বিরাজমান। মন্দিরের শ্রী রামকৃষ্ণের মূর্তিটি সাদা ইতালীয় মার্বেল দিয়ে তৈরি। একটি প্রস্ফুটিত পদ্মের ওপর বসে আছেন রামকৃষ্ণদেব। মূর্তির নিচের বেদিটি আয়তাকার। মূর্তির বাঁ দিকের পূর্ব দেওয়ালের একটি কুলঙ্গিতে রয়েছে সারদা দেবীর পায়ের ধুলো, যেটি নিয়মিত পূজিত হয়। পশ্চিম দেওয়ালের কুলঙ্গিতে আছে একটি ছোট শিবলিঙ্গ। এই শিবলিঙ্গটি বানেশ্বর শিব নামে পরিচিত। শ্রী রামকৃষ্ণ দেবের বেদির উপরের ছাউনির ফ্রেমটি সেগুন কাঠ দিয়ে তৈরি এবং পবিত্র ওম দ্বারা শোভিত। গর্ভগৃহের দরজাগুলো তৈরি করেছিলেন একজন চৈনিক কাঠের কারিগর। বেলুড় মঠের পুরনো মন্দিরের দক্ষিণ পূর্ব দিকের দোতলা বাড়িটিতে বাস করতেন স্বামী বিবেকানন্দ। 1902 সালের 4 জুলাই মাত্র 39 বছর বয়সে এই ঘরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন স্বামীজি।